কোরবানির ঈদের পরে সবার ঘরে কম বেশি মাংস থাকে, তো সেই মাংস দিয়ে অনেকে আবার বিফ বিরিয়ানি খাইতে পছন্দ করে। তা আমিও আজকে বিফ বিরিয়ানি রান্নার আয়োজন শুরু করছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংসের মধ্যে লবণ, আদা, রসুন, জিরা বাটা এইগুলা সব দিয়ে নিলাম, আর দিলাম মরিচের গুঁড়া আর কাঠবাদাম বাটা। তেল দিলাম, খুব ভালো করে একটু মাখায় নিছি। হাতে যে মশলা লাইগা ছিল সেটা একটু আমি হাত ধুয়ে দিলাম, আর দিলাম গরম মশলা। তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখছিলাম, আপনাদের হাতে সময় না থাকলে রাইখেন না। আর এখন আমি দিলাম এটার মধ্যে টক দই, 100 গ্রাম মতো আমি টক দই এখানে ব্যবহার করতেছি। এখন আবার একটু সুন্দরভাবে মাখায়া নিতেছি। আমি খুব ইজি পদ্ধতিতে আপনাদেরকে এই বিফ বিরিয়ানির রেসিপিটা দেখাচ্ছি। এইখানে আপনার হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে তাহলে এই রান্নাটা আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। এই তো চুলায় বসানোর পরে পরেই একটু বলক চলে আসছে, কিন্তু শর্ত হলো আপনার চুলার মধ্যে গ্যাসটা যেন প্রপার থাকে। তো সুন্দরভাবে বলক চলে আসার পরে আমি এখানে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি খুব বেশি পরিমাণ কাঁচামরিচ দিলাম না, কারণ আমার ঘরে তো বাচ্চারাও আছে, ওরাও তো খাবে একটু। এখন আর একটু নাড়াচাড়া দিতেছি। এটার খুব সুন্দর একটা ঘ্রাণ, ঘরটা আমার ভইরা গেছে গা। আপনাদের তো আর ভিডিওর ভিতর দিয়ে দেখানো সম্ভব না ঘ্রাণটা, যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। তো আরেকবার একটু নাড়াচাড়া দিলাম। খুব শর্টভাবে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন যে কোনো সময়। তো এইটার জন্য কোনো বাড়তি মশলার প্রয়োজন নাই, যা যা দিছি আমি আপনাদেরকে একটু বইলাই দিলাম। খুব অল্প উপকরণে হাতের কাছে থাকা, আপনার ঘরের সবার ঘরেই এই মশলাটা সবসময় থাকে, মানে আদা রসুন বাটা, জিরা বাটা, আর তেমন কোনো কিছু না, আর একটু জয়ত্রী জয়ফল গুঁড়া। এই তো এই সামান্য উপকরণ দিয়েও কিন্তু খুব সুন্দর একটা বিরিয়ানি রান্না করা যায়, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এইখানে আমি পেঁয়াজের সাথে একটু আদা কষায় নিতেছি, এর মধ্যে আমি পোলাওর চালটা দিয়ে দেবো। আমি এইখানে 1.5 কেজি মাংসের সাথে 1 কেজি পোলাওর চাল ব্যবহার করতেছি। আপনারা ইচ্ছা করলে 1.5 কেজি চালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি 1 কেজিটাই ব্যবহার করলাম। এটা হলো বাবুর্চির একটা মাপ। আর এখানে আমি আমার চাল অনুসারে পানিটা দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিতেছি, লবণ দিলাম পরিমাণ মতো, একটু নাইড়া চেড়ে দিলাম। ওই পাশে আমার মাংস কষানো হয়ে গেছে, এই পাশে আমি চুলার মধ্যে চালটা আমি সিদ্ধ করে নিতেছি। খুব সহজ এই রেসিপিটা। এই রেসিপিতে বিরিয়ানিটা যে কেউ আপনারা বানাইতে পারবেন একবার দেখলেই। এটা আমি একটু পানিটা একটু শুকানোর জন্য একটু ঢাইকা দিতেছি, যেহেতু আমার চুলায় গ্যাস ওই রকম নাই। কয়েকটা আলু বোখারা দিলাম, পানিটা শুকায় গেছে গা। আর একটু নাইড়া দিলাম, আর আমি দিলাম এখানে একটু দুধ। এই দুধটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে তেমন কোনো কিছু আসবে যাবে না। আর একটু এখানে আমি দেখতেছি পোলাওগুলো একটু টাইনা গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্না করে রাখা সেই মাংসগুলা। এখন একটু ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেই। চালের সাথে মিশিয়ে নিয়ে জাস্ট 5 থেকে 10 মিনিট যদি আপনারা একটু দমে রাখেন, তাহলে বিরিয়ানি খাওয়ার জন্য আপনারা বসে পড়তে পারবেন, আর সময় লাগবে না। তো যেটা বললাম, খুবই অল্প সময়ের মধ্যে জাস্ট হাতে 30 মিনিট সময় নিয়ে আপনারা এই বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারবেন। শেষ পর্যায়ে দিয়ে দিলাম আমি একটু ঘি, ঢাইকা দিলাম। তো আর একটা কথা বলি, চুলার নিচে আমি একটা তাওয়া দিছি, হাঁড়ির নিচে চুলার ওপরে, যেন চুলার মধ্যে তাপে হাঁড়িতে নিচে লাইগা না যায়। তো দেখেন, এখন আমি কিছুক্ষণ পর আবার এসে এটা ঢাকনাটা ওপেন করে দেখেন যে কি সুন্দর একটা বিরিয়ানি হয়েছে। একদম ধোয়া ওঠা বিরিয়ানিটাই আপনাদেরকে আমি দেখাইলাম। এই বিরিয়ানিটা খাইতে খুবই টেস্ট হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন, অন্যান্য রেসিপিগুলোও আমার ভিডিওতে, আমার চ্যানেলটাতে দেখবেন। ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। খুদা হাফেজ।